বিজেপির বিরুদ্ধে কেন একটা কথা বলছো না? কাজল শেখকে পাশে বসে অনুব্রত মণ্ডলকে নাম না করে আক্রমণ তৃণমূল বনগ্রাম অঞ্চল সভাপতির। সাঁইথিয়ার বিধানসভার কোষ্ঠীকন্দল ফের প্রকাশ্যে এলো। সাঁইথিয়া বনগ্রাম অঞ্চলে কয়েকদিন আগে এসআইআর সংক্রান্ত সভা করেছিলেন। সেখানে অনুপস্থিত ছিলেন না কাজল শেখ ঘনিষ্ঠ তুষার মণ্ডলের সঙ্গে থাকা পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির সদস্যদের একাংশ। সেই বিক্ষোভ ধরে গতকাল বনগ্রামে পাল্টা সভা করে। কাজল শেখ উপস্থিত ছিলেন। কাজল দাবি করেন 13 জন জনপ্রতিনিধির মধ্যে 12 জন তাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, একজন কেন আসেনি তা তিনি বলতে পারবেন না। এদিন কাজল শেখকে পাশে বসে নাম না করে অনুব্রত মণ্ডলকে আক্রমণ করেন বনগ্রামের অঞ্চল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের স্বামী অরবিন্দ ব্যানার্জি। কি বললেন শোনাবো। আপনারা লিখে দিয়ে আসন গ্রহণ করুন। চাষকে নিয়ে যায়, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুমি আমি ছিলাম মাত্র সৈনিক মাত্র। সুতরাং কাজের মধ্য দিয়ে, উন্নয়নের মধ্য দিয়ে কাজল শেখ আজকে হিন্দু বলুন, মুসলমান বলুন, খ্রিস্টান বলুন, প্রতিটি মানুষের হৃদয়ে একটা জায়গা করে নিয়েছে। আমার অঞ্চলটাকে হিন্দু অঞ্চল। এইখানে 5টা বুথ আছে আমাদের, পূর্ববঙ্গ থেকে আগত মানুষের বুথ। তাই তো নির্দ্বিধায় কাজল শেখকে মেনে নিয়েছে, তার প্রমাণ আজকে আমাদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে। তবে হিন্দুরা আমরা কাজল শেখের সঙ্গে আছি কিনা, হ্যাঁ কিনা বলুন। এইখানে কিন্তু যত মানুষ উপস্থিত হয়েছেন আমার অঞ্চল থেকে, কাজল শেখ হলো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার প্রতীক। কাজল শেখ হলো ছাত্র যুবক এগিয়ে নিয়ে যাওয়ার প্রতীক। কাজল শেখ হলো মমতা। তুমি ভাবছো অনেক বড় বড় পদে তোমরা আছো, বিজেপির বিরুদ্ধে তোমরা একটা কথাও বলছো না, শুধু বড় বড় ডায়লগ। কিন্তু কাজল শেখ মুক্তি দিয়ে বলেছিল জেলা পরিষদে যদি আমি থাকতাম তো বিজেপির চামড়া পেছনে লেখিয়ে ভাঙে দিতাম। একথা একমাত্র কাজল শেখই বলতে পারে। কাজল শেখ নেই এসডি অফিসের ডেপুটেশন, অথচ কাজল শেখকে বলছে ওই ধুবসা যেটা ওই আমরা চিটিংবাজি করেছিল আমাদের সেই চিট ফান্ডটা, আমি নিজেও ভুক্তভোগী, আমারও টাকা মেরে দিয়েছিল। ওই কি জানো লোক কন্যাশ্রীর জন্য খেলতে হবে, কৃষক বন্ধুর জন্য খেলতে হবে, সবুজ সাথীর জন্য খেলতে হবে। এই খেলায় আমরা এমন খেলা খেলবো যে 2026 নবান্ন আবার হাওয়ায় চটি যাবে। শুধু কোনো ভয় নেই, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমার কাছে এই তৃণমূল কংগ্রেসের বহু ইতিহাস আমি বলতে পারি, বিদ্যুৎ জানো। এর মধ্য দিয়ে একটা আগুনের ফুলকি, যে ফুলকি গোটা বীরভূম জেলায় মাতিয়ে দিচ্ছে যুব সমাজের আইকন, ছাত্র যুব অসহায় মানুষ, মা বোনদের কাছে একটা আইকন হলো এই কাজল শেখ মহাশয়। আপনারা কাজল শেখের ইতিহাস আমাদের এই চত্বরে আপনারা জানবেন না। আমি জানি তার দাদা আমার অত্যন্ত কাছের, যারা হাত ধরে লাইন দিয়েছিলাম, শাহনওয়াজ ভাই, যিনি কেতু গ্রামের বিধায়ক। শাহনওয়াজ ভাই তিনি আমাকে জানেন, চেনেন। তার নেতৃত্বে অনেক বড় বড় আন্দোলন, বিদ্যুৎ সাক্ষী আছে, অনেক বড় বড় আন্দোলন আমরা করেছি। যে প্রসঙ্গ বলছিল কাজল শেখের ইতিহাস, কাজল শেখ এই পার্টিটা করতে এসে জেনে রাখবেন নিজের তিনটে ভাইকে হারিয়েছে সিপিএম এর হালমাদ বাহিনী। কাজল শেখের ভাইদের বোম মেরে গুলি করে খুঁচিয়ে খাঁচিয়ে তাদের হত্যা করেছে। কাজল শেখের গ্রাম ছেড়া করেছে, কাজল শেখের বাড়িতে আগুন লাগিয়েছে, অগ্নি সংযোগ করেছে, লুটপাট করেছে। প্রাণের দায়টা ছড়িয়ে ছিটিয়ে মানুষকে সংগঠিত করে আজকে মমতা ব্যানার্জি আদর্শকে পাথেয় করে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি চাঞ্চল্য তরুণকে পাথেয় করে কাজল শেখ আজকে আমাদের বীরভূমের মুখ্যমন্ত্রী পদে হাসিল হয়েছেন। তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। আমরা দর্শক বলুন, কাজল শেখ তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। মঞ্চে ভূমিষ্ঠ আছেন বীরভূম জেলার
এসসি ও বিসি সভাপতি চ্যাটার্জি মহাশয় উনি তার বক্তব্য রাখলেন। আছেন মঞ্চে আমার জেলা পরিষদের মেম্বার, আমার ছোট বোনের মতো। গ্রাম পঞ্চায়েতে এই শীতের সময় একটা শীত বস্ত্র প্রদানের কর্মসূচি করব। ভাই যদি সময় পাও তাহলে একবার এসো। আপনারা জানেন, যদিও রাজনীতি আমার রক্তে মিশে আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বীরভূম জেলা সভাধিপতি আসলে বসিয়েছেন বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে। কিন্তু তার আগে আমি সমাজসেবা সোশ্যাল ওয়ার্কার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলাম এবং সব সময়ের জন্য ওই কাজটা আমি করে থাকি। সবত তুষারদার ডাকে এখানে এলাম। আসার পরে আমরা হয়তো ভাবছেন যে এত দেরি কেন হচ্ছে, রাস্তায় এত জ্যাম, ভিতরে যা লোক আছে বাইরে তার থেকে বেশি, আসতে 20-25 মিনিট সময় লেগে গেল। আমি তুষারদাকে জিজ্ঞাসা করলাম দেখি আপনাদের সামনে, দাদা আপনার অঞ্চলে ভোটার কত? বলছি 13,000, একটু বেশি। আচ্ছা বাড়িতে তাহলে তো আর কেউ নেই, সবাই তো এখানে আছে। ওই একজন মেম্বার বাদ দিয়ে বাকি সবাই এখানে আছে এই অঞ্চলে। তাই তুষারদাকে এবং সাঁইথিয়া বিধানসভার সাঁইথিয়া ব্লকের বনগ্রাম গ্রাম পঞ্চায়েতে একটা বস্ত্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে এসে উপস্থিত হয়েছি। এখানকার এই অঞ্চলের অঞ্চল সভাপতি থেকে শুরু করে, অঞ্চল প্রধান থেকে শুরু করে, জেলা পরিষদ মেম্বার থেকে শুরু করে, সমস্ত বুথ সভাপতি থেকে শুরু করে, এই অঞ্চলের উপপ্রধান তুষারদা থেকে শুরু করে এই অঞ্চলের ধারক বাহক যারা আছে প্রত্যেককে উপস্থিত আছে। তাদের সকলের মিলিতভাবে তারা আলাপত সাপেক্ষে এই কর্মযজ্ঞের আয়োজন করেছে। তো বস্ত্রদান কর্মসূচি দেখেছি, কিন্তু বীরভূম জেলা তথা বাংলার বুকে এত বড় বস্ত্রদান কর্মসূচি কোথাও হয়েছে বলে আমার জানা নেই। আমি একজন সোশ্যাল ওয়ার্কার, আমি সব সময়ের জন্য এই ধরনের কর্মসূচি যোগদান করি, কিন্তু আজকের এই মঞ্চ থেকে বনগ্রাম অঞ্চলের যারা নেতৃত্ব আছে, যারা শাখা সংগঠনের দায়িত্বে আছে, এই অঞ্চলের যারা ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ জনপ্রতিনিধি আছে, তাদের সকলকে আমি স্যালুট জানাচ্ছি এত বড় একটা কর্মযজ্ঞের আয়োজন করার জন্য। এই শীতের সময় শীত বস্ত্র দান, এর থেকে মহৎ কাজ, ভালো কাজ আর কিছু আছে বলে আমি মনে করি। আমি অঞ্চলের নেতৃত্ব টমদা তুষারদাকে জিজ্ঞাসা করছিলাম যে দাদা এই অঞ্চলে ভোটার কত? তো তুষারদা টমদা বললো 13,000, একটু বেশি হবে। আমার তো মনে হয় এখানে জিজ্ঞাসা করুন দাদা পঞ্চায়েত সদস্য কত উপস্থিত আছে? তখন তুষারদা বললো পঞ্চায়েত সদস্য 12 জন আছে, 13 জন সদস্য আছে। আমার তো যা মনে হলো ওই একজন সদস্য বাদ দিয়ে বাকি এই অঞ্চলের যত ভোটার আছে প্রত্যেককে এখানে উপস্থিত আছে। সেটা তাকে জিজ্ঞাসা করুন। আমি একটা কথা বলছি, একজন অঞ্চল মেম্বার বাদ দিয়ে, যে কোনো কারণবশত থাকতে পারে আসেনি, বাসা হয়নি, তাকে বাদ দিয়ে বাকি সবাই উপস্থিত। এটা আমার কাছে সৌভাগ্য যে এখানকার যারা মায়েরা, বোনেরা, দাদারা, কাকারা আছে, তারা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। তার প্রমাণটা আর একবার এখানে এসে পেলাম। কারণ এই অঞ্চলের সংগঠন 1998 সাল থেকে এই অঞ্চলে অঞ্চল সভাপতি শুরু করে, আমাদের তুষারদা থেকে শুরু করে 1998 সাল থেকে এরা মামাটি মানুষের সৈনিক হয়ে কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, এবং অঞ্চলের প্রত্যেকটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। তার জন্য আপনাদের মাধ্যমে প্রত্যেককে আমি স্যালুট জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি। এই অঞ্চলের অঞ্চল নেতৃত্বকে আমি স্যালুট জানাচ্ছি। এভাবে এগিয়ে চলুন। আমাদের 26শে নির্বাচন লক্ষ্য হচ্ছে বীরভূম জেলায় 11 জোড়া ফুল, বাকিরা দেখবে শস্যের ফুল। সেই দিনটা অপেক্ষায় আমরা রইলাম এবং আমার দৃঢ় বিশ্বাস এই সাঁইথিয়া বিধানসভার
যে গ্রাম পঞ্চায়েত গুলো আছে, এই বনগ্রাম গ্রাম পঞ্চায়েত সব থেকে বেশি ভোটে লিড দেবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী দেবে।